নমস্কার, খবর সাদাকলে আপনাদের স্বাগত। সঙ্গে আমি জামিতুল ইসলাম। আপনারা জানেন যে নির্বাচনের দিন ঘোষণা হয়েছে এবং তৃণমূল কংগ্রেস ব্রিগেডের সমাবেশ থেকে ৪২টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। তাদের প্রচার চলছে। অন্যদিকে বাম কংগ্রেস যে সমঝোতা, বাম কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে, তারাও প্রচার চলছে। এবারে কথা হচ্ছে যে বিজেপির এত বড় একটা দল, যেটা গোটা দেশের একটা সরকার, গোটা দেশ চালাচ্ছে, সেই বিজেপি দল পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল। আর সেই বিরোধী দল বিজেপি নাটনার সারদা শিশুতীর্থ কর্তৃপক্ষ গত ২০ মার্চ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সারদা শিশুতীর্থের প্রাথমিক বিভাগের জন্য একাধিক শিক্ষক নিয়োগ করা হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত। আগ্রহীরা আগামী ১৫ দিনের মধ্যে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে স্কুল অফিসে তাঁদের বায়োডাটা জমা দিতে পারেন। স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগ সারদা শিশুতীর্থ, নাটনা, ডাকবাংলোর কাছে, থানা করিমপুর, জেলা নদিয়া। ফোন নম্বর 9564286411 এবং 9734859591। তাদের ৪২টি আসনের প্রার্থী তালিকা এখনও পর্যন্ত প্রকাশ করতে পারছে না সম্পূর্ণ। এতে খানিকটা বিজেপি কর্মীদের মনে একটা ভেঙে পড়ছে, কোথাও একটা মনে হচ্ছে যেন কি হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের জানায় যে প্রথম বিজেপি প্রার্থী তালিকা যখন ঘোষণা করে দিল, তখন বিজেপির কর্মী সমর্থকদের মনে একটা উদ্দীপনা কাজ করছিল, একটা উচ্ছ্বাস কাজ করছিল। এবং সেই জায়গা থেকে যখন তৃণমূল কংগ্রেস ৪২টি আসনের প্রার্থী ঘোষণা করে দিল, তারপর দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী ঘোষণা দফায় দফায় করতে হচ্ছে, কিন্তু সম্পূর্ণ প্রার্থী ঘোষণা এখনও পর্যন্ত হচ্ছে না। এখনও পর্যন্ত ৩৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এখন গত দুদিন আগে যে ১৯টি প্রার্থী ঘোষণা করেছে, তাতে দেখা যাচ্ছে বিজেপি কর্মীরাই বলছে যে অর্ধেক লোককে তো চিনতেই পারছে না, হচ্ছেটা কি। মানে বিজেপি কর্মী সমর্থকদের মনে একটা কোথাও দুর্বল হয়ে যাচ্ছে যে এটা কি করছে। সারা বছর ধরে এই যে বিজেপির হয়ে খেটে আমাদের হচ্ছেটা কি। বিশেষত যেমন ধরুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানকার সাংসদ, এবারেও সেখানে লোকসভা ভোটে দাঁড়িয়েছে। বারবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমরা অনেক ভোটের ব্যবধানে জিতব, সেখানে বিজেপি জিতে দেখাক বিজেপিকে চ্যালেঞ্জ করছে তৃণমূল কংগ্রেস, আর সেখানে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। ডায়মন্ড হারবার লোকসভায় বিজেপির কর্মী সমর্থকরা স্বাভাবিকভাবে ভেঙে পড়ছেন। তাহলে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তো যথেষ্ট অ্যাডভান্টেজ প্রচারে এবং তাদের কর্মী সমর্থকদের নিয়ে তাদেরকে যে চলা, সেই দিক দিয়ে তৃণমূল কংগ্রেস যথেষ্ট এগিয়ে আছে বলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বলেন বা রাজনৈতিক বিশ্লেষক বলেন, রাজনৈতিক মহলে তাদের বক্তব্য এটাই যে এখনও পর্যন্ত প্রচার প্রসারের দিকে এবং যেভাবে সাংগঠনিকভাবে সক্রিয়ভাবে সকলকে নিয়ে চলা, তাতে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে আছে। সেই জায়গায় এত বড় একটা দল, সেই দলের পশ্চিমবঙ্গের বিরোধী শক্তি তারা প্রার্থী দিতে পারছে না, কার্যত বিজেপি কর্মী সমর্থকদের একটা মনের যে উচ্ছ্বাস সেটা কমে যাচ্ছে বলেই মনে করছে বিজেপির নিচু স্তরের কর্মীরা। এবং এক্ষেত্রে যেমন কৃষ্ণনগর লোকসভা, এই কৃষ্ণনগর লোকসভাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন, তিনি প্রচার করলেন, তিনি যেভাবে সভা করে গেলেন, এই জায়গাতে বিজেপি কর্মী সমর্থকদের মনে যে শক্তি জুগিয়ে গেলেন, আর সেখানে
দেখা যাচ্ছে প্রার্থী তালিকায় মানে এই তালিকা প্রকাশে যথেষ্ট বিলম্ব হয়েছে। তারপরেও যে প্রার্থী করা হয়েছে তাতে কৃষ্ণনগর সাংগঠনিক বিজেপির যে নেতা তারা মনে করছে যে এরকম একজন ব্যক্তিত্বকে অবশ্যই সম্মান করি, শ্রদ্ধা করি, রাজ পরিবারের মেয়ে, তো সেই পরিবারের একটা সম্মান মর্যাদা তারা করছেন, কিন্তু রাজনৈতিকভাবে কতটা মোকাবিলা তিনি করতে পারবেন বা রাজনৈতিকভাবে কতটা সেই জায়গায় যেতে পারবেন, তাতে খানিকটা হলেও পিছিয়ে যাচ্ছে, এটা ভেঙে যাচ্ছে। সেই জায়গায় বিজেপির এবং আরও অনেকেই যারা রাজনৈতিক মহলের বিশিষ্ট জনেরা তারা মনে করছেন যে এই প্রার্থী তালিকায় অনেকে চেনা যাচ্ছে না। এই যে 19 জনের প্রার্থী তালিকা করা হয়েছে, অর্ধেককে চিনতে পারছি না, কে কোথায় প্রার্থী হলো। এটা নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে একটা দুর্বল কাজ করছে বলে মনে করছে। এবং এই ক্ষেত্রে রাজনৈতিক যে সমস্ত লোকজন আছে, বিশ্লেষক আছে এবং অনেক রাজনীতিবিদ যারা আছে তারা মনে করছেন যে বিজেপি কি তাহলে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেসকে? আর বিজেপি কেন এত দেরি করছে? আর তাহলে কি তাদের লোকবল নেই, নাকি বিজেপির এই সাংগঠনিক দুর্বলতার কারণেই এইরকম একটা জায়গায় তৈরি হচ্ছে যে প্রার্থী খুঁজে পাচ্ছে না? নাকি আবার অপরদিকে শোনা যাচ্ছে যে এক একটা লোকসভা কেন্দ্রে একাধিক নাম গেছে, সেই নাম ঠিক বের করতে পারছেন না যে কাকে প্রার্থী করি আর কাকে করি না। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে যদি বিজেপি চলে, তাহলে বিজেপি কতটা ফল এই বাংলায় করবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে, এবং রাজনৈতিক মহলও মনে করছে যে বিজেপি খানিকটা হলেও পিছিয়ে যাচ্ছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে গত লোকসভা নির্বাচনে বিজেপি 18টি সিট পেয়েছিল এবং বিশেষত উত্তরবঙ্গে বিজেপি সিট অনেকটা বেশি পেয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়েও একটা বিজেপির মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। কীরকম ক্ষোভ হয়েছে? আলিপুরদুয়ারে যেমন জন বার্লা ছিলেন, তার যে প্রভাব, তা সেখানে তারা তাদের মতো করে এই মনস্তিজ্ঞার বিরোধী হয়ে যাচ্ছে। তাহলে বিজেপির মধ্যে একটা ফাটল তৈরি হচ্ছে, একটা গ্রুপ তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে দার্জিলিংয়ে রাজু বিস্তা, সেই রাজু বিস্তার বিরুদ্ধে একটা নির্দল প্রার্থী দেওয়া হয়েছে, সেটা বিজেপি প্রার্থী দিয়েছে। তো এরকম বিভিন্ন জায়গায় একটা বিক্ষোভ তৈরি হচ্ছে, একটা প্রার্থীদের নিয়ে অসন্তোষ তৈরি হচ্ছে, তাতে নির্দল প্রার্থীর সংখ্যাটা বিজেপির মধ্যে বাড়ছে। তাহলে রাজনৈতিক মহলের অনেকাংশেই মনে করছে যে তাহলে কি বিজেপির মধ্যে এই সাংগঠনিক যে গোষ্ঠীকন্দল, তাতে কি বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছেন না বা বাঁচতে পারছেন না, নাকি তৃণমূল কংগ্রেসের কে ভয় পেয়ে যাচ্ছেন বিজেপি? আরেক দিকে খুব চর্চিত হচ্ছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা প্রথমে আপনাদের বলছিলাম, যে ডায়মন্ড হারবার লোকসভা। অনেকে মনে করছে তাহলে কি ডায়মন্ড হারবার লোকসভা অকবার দিয়ে দিল বিজেপি, এটাও অনেকে মনে করছে। ফলে একটা বিষয় পরিষ্কার যে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস ছিল, যে উদ্দীপনা ছিল, যে বিজেপি একটা সরকার 26-এ আসবে এবং এবারে ভারতে তো অবশ্যই বিজেপি সরকারই আসবে, কিন্তু পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই আমরা এই সরকারে গড়ব, এই প্রত্যয় নিয়ে যেভাবে চলছিল বিজেপির কর্মী সমর্থকদের কার্যকলাপ, সেখানে কোথাও একটা ঝিমিয়ে যাচ্ছে বলে মনে করছে এবং কর্মী সমর্থকরা খানিকটা অসহায়তা মনে করছে, একটা সংশয় কাজ করছে, একটা দুর্বল হয়ে পড়ছে বলেই তারা একটা সংশ্লিষ্ট মহল মনে করছে। তবে দেখা যাক এই বিজেপি এবং তৃণমূলের এই যুযুধান, দুই পক্ষের লড়াইয়ে কে এগিয়ে থাকে আর কে পিছিয়ে থাকে, সেটাই দেখার। তবে এখনো পর্যন্ত যা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে বিজেপির প্রধান বিরোধী দল, তাদের থেকে অনেকাংশেই এই শাসক দল তৃণমূল কংগ্রেস প্রচারে এগিয়ে আছে। তারা যথেষ্টই অনেক প্রচার করেছে এবং আপনারা জানেন যে 31শে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের 42টি আসনের এই প্রচার কর্মসূচি, প্রথম কর্মসূচি শুরু করছে কৃষ্ণনগর থেকে, এমনটাই জানা যাচ্ছে এবং সেই কর্মসূচি তৈরি হয়ে গেছে। অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেও তার মতো করে প্রচার কর্মসূচি শুরু করেছে। অর্থাৎ প্রচার
এবং যেভাবে চলছে তাতে রাজনৈতিক মহল মনে করছে যে বিজেপির থেকে অনেকটাই এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস। নমস্কার, সঙ্গে থাকবেন সাদা কালো খবরে।